এক প্রকারে আমার লাইফটাই গেছে একজন রক্ষিতার মতো। আপনি দেখতেছেন আপনার ঘরে আপনার হাজবেন্ড হ্যাঁ। অন্য মানুষদের সঙ্গে শুয়ে বেড়াইতেছে, হুম। আর আপনি তার বাচ্চা মানুষ করতেছেন। আমার বাচ্চা না, এগুলো তো আমারও বাচ্চা। আমি জাস্ট একজন রক্ষিতা। উনি ওনার সাথে আমাকে রাখতোই না। আলাদা রুমে থাকতো। আপ- সবসময় একটা রিজার্ভ রুমে থাকতো উনি। আপনার সাথে শুইতেও না? না, শারীরিক না সম্পর্ক? শারীরিক সম্পর্ক মাসে যখন ওনার প্রয়োজনে। জাস্ট আমি সকালে উঠতেছি, বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি, বাচ্চাকে আনতেছি, রান্না করতেছি, বাজার করতেছি, ঘর গোছাচ্ছি। আবার একটু ঘর এলোমেলো দেখলো মায়ের, আবার এগুলা নিয়ে প্রতিবাদ করলে মেয়েরা অজ্ঞান করে ফেলছে। যদি আমি প্রতিবাদ করি, এরকম ২-১টা ঘটনা এমন হয়েছে। একটা ঘটনা হয়েছে কি, মানে কাজের মেয়ের সাথে যখন আমি দেখছি, আমি এটা নিয়ে আসলে চিল্লাপাল্লা করছি, স্বাভাবিকলি চলে আসে, কোত্থেকে হয়ে যায় জানি না। স্বাভাবিক ওর করা। অনেক বেশি ধৈর্য, কিন্তু ওইগুলো দেখলে আমি আর পারি না। আমি শুধু ওনাকে বলতাম, আমি আপনাকে কারো কাছে সাথে শেয়ার করতে পারবো না। তো যখন অনেক বেশি চিল্লাপাল্লা করতেছিলাম, আমি বলছি একটা কাজ করে আমি না মতো আমি মরে যাই, আমার না এগুলো আর সহ্য হচ্ছে না। উনি আমাকে এমন ভাবে মারছে, মানে আমার হাতের এই জায়গাটা যেটা দাগ কাঁচা তো, হ্যাঁ। দেখতেছেন, এখানে ফেটে, মানে এটা সেলাই হয়েছে, ব্লিডিং শুরু হয়েছে। আমি বুঝতে পারতেছি না, বা আমার আমার কিন্তু খুব শুধু একটাই কান্না করে করে চিল্লাচ্ছি, মানে কেন করলেন? কেন, আমার কাছে কি নাই? বা আমি আপনাকে সুখী করার জন্য আপ্রাণ চেষ্টা করি রাত দিন। উনি কি খাবে, মানে কি পছন্দ, কি খেলে উনি ভালো থাকবে, কিভাবে করলে উনি ভালো থাকবে, বলতে গেলে মানে বিয়ের পরের দিন থেকে সবগুলো ওষুধ আমি ওনার হাতে সিলে এভাবে দিয়ে গ্লাসটা এভাবে দিতাম।